মালিকের দ্বারা চোখের আলো ফেরত পেয়েছি, আমিও কিন্তু আসমানের মালিকের প্রতি ঈমান এনে ফেলেছি। এবার আপনারা বলেন, বাদশা এই কথা শোনার পরে খুশি না বেজার? বাদশা খুশি না বেজার? কেমন বেজার? কেমন বেজার? যেমন বেজার ছিল আমাদের বিগত দিনের যখন মোদির বিরুদ্ধে আন্দোলন শুরু হলো, হুজুররা যখন মাঠে নামলো মোদির বিরুদ্ধে, কসাই যেন বাংলাদেশে না আসতে পারে, তখন সবাই খুশি, কিন্তু বেজার ছিল একজন। কথা কন্যা দি বুঝেন নাই? উনি কি খুশি ছিল না বেজার ছিল? বেজার থাকার কারণেই আজকে জেলখানার ভিতরে ওলামায়ে কেরামের ঢুকতে হয়েছে, ঠিক কিনা? মোদি সাহেব আসবে, ওলামায়ে কেরাম বাধা হয়েছে, উনি বেজার হয়েছে, বিদায় জেলখানায় থাকতে হয়েছে, ঠিক কিনা? জোরা কন, আরো জোরা কন, ঠিক কিনা? কিন্তু জেলখানায় থেকেছে, বের হয়েছে, মানুষ জনসমুদ্র হয়ে যায়। আর যিনি এই চক্রান্ত করলেন, যিনি এত কিছু করলেন, শেষ পর্যন্ত উনি এদেশ থেকে পালায়া যেতে বাধ্য হলেন, ঠিক কিনা? জোরা কন। এখন বলেন, ওনাকে এদেশ থেকে বিতাড়িত করার মাস্টার মাইন্ড বা লোকজন যারা ছিল, তারা কি যুবক ছিল, না বৃদ্ধ ছিল, না উলামায়ে কেরামের বৃদ্ধ বয়সের আলেমরা ছিল? আপনারা বলুন তো, কারা ছিল? জোরে বলেন, কারা ছিল? এদেশের যুবকরা দেখা দিয়েছে, আমরা রাস্তায় যদি নেমে যাই তাহলে যত শক্তিশালী হোক না কেন, সে ক্ষমতায় টিকে থাকতে পারবে না। এই শিক্ষা, এই দৃশ্য দেখা দিয়েছে, ঠিক কিনা? জোরে কন। সুতরাং আব্দুল্লাহ বিন জামের, সে একটা যুবক মানুষ, বাদশাকে দেখায় দিচ্ছে, বাদশা তোমার জাদুবিদ্যার চাইতে আল্লাহর বিদ্যার দাম অনেক বেশি, তোমার জাদুবিদ্যার চাইতে আল্লাহর জ্ঞান অনেক বেশি। আমি ওই জ্ঞান অর্জন করতে শুরু করেছি, যে জ্ঞান দিয়ে দুনিয়া এবং পরকালে শান্তি পাওয়া যাবে, ওই জ্ঞান আমি অর্জন করেছি। বাদশা চিন্তা করলেন, এই দুশ্মনকে আমার রাজ্যে রাখা যায় না। জোরে জোরে কন নাউজুবিল্লাহ। কি করা হলো? যুবকরা জিজ্ঞেস করা হলো, যুবক কোথায় যাও, এগুলা শিখো কোথার থেকে? বলে দিল, একজন রাস্তার কিনারায় সে আবেদ ইবাদত করে, তার কাছে। বাদশা লোক পাঠিয়ে দিল, আবেদকে দুনিয়ায় রাখা যাবে না, মেরে ফেলেছে। ওই যে উজির, যা চোখের আলু ফিরে পেয়েছে, বাদশা চিন্তা করেছে, এটাই যদি এদিক সেদিক যায়, লোকজন যদি জানতে পারে, দলে দলে মুসলমান হয়ে যাবে, আমার বাদশাই টিকে থাকবে না, সুতরাং এটারে শেষ করে দাও। এইভাবে যারাই নাকি এদেশের মাথা হয়ে দাঁড়াতে চেয়েছিল, তাদেরকে আয়না ঘরে নিয়ে অথবা গুম করে দুনিয়ার থেকে চিরবিদায় করে দিয়েছে, ঠিক কিনা? জোরে কন। মাথা যাদের উঁচু হয়ে যাচ্ছিল, যারা নাকি রাজপথ দখল করতে যাচ্ছিল, তাদেরকে এইভাবে গুম করে ফেলানো হয়েছে। ওই যে বাচ্চা চিন্তা করলেন, উজিরকে রাখা যাবে না, আবেদকেও রাখা যাবে না, দুইজনকে শেষ করে দিল। এবার যুবকটাকে কিভাবে হত্যা করে যায় চিন্তা করলো, যুবকটাকে যদি এইভাবে হত্যা করে ফেলি, আমার দিকে লক্ষ্য করেন, যুবকটারে যদি এইভাবে হত্যা করে ফেলি, লোকেরা হয়তোবা আমাকে মানবে না। অতএব তার সৈনিকদেরকে বলে দিল, এই যুবকটারে নিয়ে পাহাড়ে চলে যাও, পাহাড়ে চলে যাইবা, ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলে দিবা। ধাক্কা দিয়ে পাহাড় থেকে যদি ফেলে দাও, তাহলে সে ওইখান থেকে পড়ে মরে যাবে, ওইখান থেকে পড়ে মরে যাবে, মানুষ সমালোচনা করবে না। বাদশাহ তার সৈনিকের সঙ্গে আব্দুল্লাহ বিন জামেরকে পাহাড়ের উপরে নিয়ে গেছে, ওখানে চলে গেছে। এবার দেখেন, আব্দুল্লাহ বিন জামের যুবক মানুষ পাহাড়ের উপরে উঠে দোয়া করতেছে, ওগো আসমানের মালিক, ওগো পাহাড়ের মালিক, আমি কলমা পড়েছি, মুসলমান হয়েছি, তোমার যদি শক্তি থাকে তাহলে আমাকে বাঁচাও, এদেরকে শেষ করে দাও। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। দোয়া করতে দেরি হয়েছে, দোয়া কবুল করতে দেরি হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ।
দোয়া করতে দেরি হয়েছে, কবুল করতে দেরি হয় নাই, পাহাড়টা থরথর করে কাঁপতে আরম্ভ করছে। সৈনিকগুলা পাহাড়ের উপর থেকে পড়িয়া মরে যায়, আব্দুল্লাহ বিন দামের যুবক মানুষ মরে নাই। রাখছেন কে? এই কথা বলেন, রাখছেন কে? কথা বলেন, রাখছেন কে? এই যুবককে আল্লাহ রেখে দিয়েছে, আর সৈনিকদেরকে আল্লাহ শেষ করে দিয়েছে। বাদশা চিন্তা করে ঘটনা কি, তাকে এখানে যেহেতু মারা গেল না, মারতে পারলাম না, তাকে সাগরে নিয়ে যাও। আরো কিছু সৈনিক দিয়া সাগরে বেড়ায় দিয়েছে, নদীতে ফেলে দিবা, নদীতে পরে যদি মরে যায় সমালোচনা হবে না। বাইরে আমার এইটুক যখন করা হলো, নদীতে যখন নিয়ে গেছে, এবার যুবকটা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই সাগরের মধ্যে আমাকে রেছে মারার জন্য, প্রভু আমাকে তুমি বাঁচায় রাখিও, এদেরকে তুমি শেষ করে দাও। উত্তাল সাগরের ঢেউ শুরু হয়ে গেল, সব সৈনিক ডুবে মরে গেল। আব্দুল্লাহ আল্লাহর বান্দা সাতরাইয়া কিনারায় চলে আসছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, মনে হয় হুয়ে পড়তেছেন লাগে।